এই জায়গাত মারা যায় 5-6 জন মানুষ, এই বাচ্চা খালি মারা যায়। ওই টুকরো বাজার দিয়ে বারোয় একটা লাশ গিয়া বারোইছিল খালি যত লামাকাজি ওদকা আবির 12 বছরের ছেলে তাইন তেরাপাড়া কোরআনে হাফিজ আসলা 5-6 জন আমি গোসল দেওয়াইছি, এখানেই মরছে কারণ এটা উপরে একটা দোষ আছে মানে অত্যন্ত 15-20 বছর আগ থেকে খালি মানুষ মরতে আছে। 5 জন বাচ্চাটা খুব ভালো আছিল ভাই, এইটা কোয়া ঠিক না, এটা কেউ ফাঁস লাগিয়ে একজন মারা গেছে, পোস্টমর্টম লাগছে না না না। আগে তো কমিশনার আছিল ও কমিশনারে এটা দস্তখত দিচ্ছে থানার বসে সব 11-12-13 বছর 15 বছরের এটা প্রায় আজকে তো দরকার 5 জন মারা গেছে এখানে। এইসব কইতে পারতাম না বাবা, আমার হইল কি আমি 10 নম্বর ওয়ার্ডের, আল্লাহ মাফ করতে হইতে পারে না এগুলা, 10 নম্বর ওয়ার্ডের মানুষ মরলে বুড়া হোক জোয়ান হোক আমি গোসল দেওয়াই বাবা, আমি যতটুকু পারি অতটুকু জানি আল্লাহ, ছোট হোক বড় হোক গোসল দেওয়াই আমি মেয়েলুক দেওয়াই। যে অনেকের ছেলে সন্তান এখানে মারা যায় আর তার একটা সন্তান মারা গেলে এই ফ্যামিলির অবস্থাটা কি পরিমাণ আপনারা নিজে বোঝেন, এখানে স্থায়ী কোনো সমাধান বা এখানে কোনো বেড়া দেওয়ার মতো কোনো শৃঙ্খলা নাই, কোনো শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। নদীর পার পানি ভরে বহুত চেষ্টা করা গেছে আপনার, এখন নদীর ও দৌকা কুটা মারা গেছে, আপনার দৌকা কুটা আছে, কুটা মারা গেছে, কুটা মারিয়াও দেখা যায় বলকালা বাচ্চারা মাঠ করছিল, সরকার থেকে দেওয়া হয়েছিল এটা গোসল করার যা পড়লো হলেও শেষ, কাপড় রয়েছে জায়গাত এখানে শেষ এই অবস্থা। শুনলাম যে এই বাচ্চারা বল্লাত গেছিল আর বল ধরছে এখানে 5 জন ধরেছি, 5 জন না না 10-15 বছরের ভিতরে সর্বশেষ পুলিশের পক্ষ থেকে পোস্টমর্টম ছাড়াই লাশ হইতো না, পুলিশের জায়গা হলাম বিচার জালালাবাদ যত গিয়েছে আর কি। আসলে খুবই নর্ম এবং ভদ্র আসলো এবং খুব সুন্দর কণ্ঠ আসলো বলে আল্লাহ পাক মালুম, তাই মারা গেছেন বলটা পানি আনতে গিয়ে আসলে আমরা খুবই মর্মাহত এবং আমরা শুনলাম এই জায়গা থেকে একে একে প্রায় 6 জন লইয়া গণনা করছে। আসলে আমরা বিস্তারিত জানবো, আপনার দেখতে পারানি আবিরে আসলে ওই দেখো আবিরে স্পষ্ট হয়ে দেখাইতে পারলাম না, ওই সাথে কথা হই। আসলে শিক্ষক তো শিক্ষক আর ছাত্রর এই মর্মান্তিক মৃত্যু এটা আসলে মানে আমরা টুলটা জানি আবিরের সম্বন্ধে, আবিরের চাল চলন ব্যবহার কেমন আসলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, গত বছর মাদ্রাসার ওয়াজ প্রদর্শনীর মাঝে নাম দিছে, জানাজার নামাজের প্রদর্শনী দেখাইছে, এলাকা তার প্রশংসা করছেন। বাচ্চাটা খুব ভালো আছিল, 14-12 তার সবক, খুব ভদ্র বাচ্চাটা আছিল। যে সময় তার প্রতিদ্বন্দ্বী আরো জন আছিল বাচ্চা তার মতন তার সমান, এর নাম আব্দুল বাসিত, এগুর নাম আছিল আপনার প্রদর্শনীর মাঝে আপনার জুম্মার নামাজর। তখন গিয়ে পুরস্কার পাইছে আপনার মানুষে তারে পুরস্কারিত করছেন, কিছু টাকা পুরস্কার পাইছে, তো তার মনটা খারাপ আছিল, আবিরের মন খারাপ আছিল। আসলে আমি তারে সান্ত্বনা দিছি, কইছি বা আগামী বছর তো ইনশাল্লাহ আবার আমরা ওয়াজ হইব, তুমি মন খারাপ হইল না, আব্দুল বাসিতরে দিব আমরা জানাজার নামাজের প্রদর্শনীর আর তোমার দিব জুম্মার নামাজ, ইনশাল্লাহ তুমিও পুরস্কার পাইবে। আমরা ওয়াজ হয়, ওয়াজ বাচ্চাদের প্রদর্শনী দেখায়, কিন্তু আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা তার মৃত্যুটা ওরকম হইতো। ওয়াজ তখন আমরা মাদ্রাসার বহুত বাকি আছে, কিন্তু ওয়াজ হইব কিন্তু তারে আপনারা পাইতাম না, খুব একটা আক্ষেপ লাগে, খুব একটা মর্মাহত লাগে। আবির যে আসলো, আবির ছেলেটা বলে অল্প বয়সে 12 কুরআন হাফেজ হয়ে গেছিল বলে, এরপরে খুব সুন্দর বলে কণ্ঠ আসলো বলে। জি 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 মাশাআল্লাহ, 12 না শিক্ষক তার 14 মাঝে তার সবক আছে, 14 মনে করো কা 14 মনে করো কা তার সবক আছিল, শুরুতে 14 সবক আছে, আর মনে করো কা 13 পুরা কমপ্লিট। 13 হুজুর কলতর গেছে, মনে করো আমরা হিফজ ছাত্র মধ্যে এই আমক্তা উনায় 7 সবক উনায়, আর সবক থাকে যেটা 14 আছিল, 14 শেষ কইরা মনে করো এইবার কো আমরা পুরা আশাবাদী যে হে মনে করো এই 22 পারা 25 পারা গেল, কিন্তু যদি বছর পর্যন্ত যদি আল্লাহ তার বাঁচায় রাখতা তো মনে করো 25 পারা পর্যন্ত যাইতো কি পারলো না ইনশাল্লাহ। পড়ালেখা খুব ভালো আছিল বাচ্চাটা,
যখন ক্লাসও থাকতো তারপর আর কণ্ঠটা মাশাআল্লাহ আলাদা শোনা যাইতো। পড়ার মাঝে খুব মনোযোগী আছিল বাচ্চাটা। হুজুরের কাছে কইতাম বলে কত বাচ্চা ইনতে পড়া কোন কোল্টের কণ্ঠের মাঝে তার কণ্ঠ আলাদা শোনা যায়। পড়ার যখন লাগতো তখন এক দ্বারা মনোযোগ সহকারে তেলাওয়াত করতো। কোনো বাচ্চা ইনতে লগে দুষ্টামি করতো না, খুব শান্ত সুষ্ঠু আছিল, খুব ভদ্র আছিল বাচ্চাটা। তার শিক্ষক আসলে মোর মাথায় আচ্ছা, ওই যে কোরআনের সাথে কবেটা কি ওই যে পড়াটা শুরু করছেন কোরআন তেলাওয়াত, আর কতদিনের তেলাওয়াত মুখস্থ করছেন? 2 বছর